আচ্ছা তোমার কি লাগবে সেটা বলো। তোমার কি সোনা লাগবে? হ্যাঁ অবশ্যই লাগবে। তোমার কয় কেজি লাগবে সোনা? তোমার কতবার বারণ করেছে যে তুমি এই শুদ্ধ ভাষার মধ্যে তুমি তোমার আঞ্চলিক ভাষা টানবা না, এটা কেমন লাগে শুনতে বলো? না আমি তো আসলে সবসময় স্মার্টনেস নিয়ে চলি এবং কি আমি সবসময় শুদ্ধ কথাই বলি, হয়তো তুমি শুনতে ভুল করেছো এরকম কিছু। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য কি অর্ডার দেবো বলো। ইউএস আমার একজন লোক আছে, হ্যাঁ, তার কাছে আমি বলছিলাম যে আমার কিছু গোল্ড প্রয়োজন আছে। এখন সে বললো যে বেশি লাগবে না, অল্প কিছু টাকা লাগবে, শুধু 5 লাখ টাকা দিলেই হবে। ওকে 5 লাখ ডান, কিন্তু তুমি কি তোমার পরে বাহানা করতে পারবে না যে আমার কিন্তু 10 লাখ লাগবে, দরকার হয় তুমি 7 লাখ নিয়ে নাও। ঠিক আছে। কেমন? এখন ভাই মাইয়জ্ঞ তো আল্লাহর ইচ্ছে দেখছেন, মাইয়জ্ঞ আমার লক্ষ্মী মাইয়া, মা মরা মাইয়া, কোনো কাম আল্লাহর ইচ্ছে আপনার ঘরে এই থাকবে, আপনার ঘর ফুলের মতো সাজাই রাখবে। যাই হোক, মাইয়া কি আপনার খুব পছন্দ হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। বড় ভাই আমি একটা কথা কই, তাহলে আমিও আলহামদুলিল্লাহ। বিষয়টা হইছে আমনের মাইয়া মানে আমাগো মাইয়া, আর পোলা আমার পোলা, হ্যাঁ। এ সব নিজেরা নিজেরা এ লইয়ে খাও এতই বারে আমাগো মাইয়াও পছন্দ হয়েছে, আর পোলা তো মাশাআল্লাহ প্রিন্স বইয়ে রয়েছে আমার পাশে, আমার পছন্দ হয়েছে আল্লাহর আর ইচ্ছে। কোনো কথা নেই। এখন আমরা সিদ্ধান্ত জানাবো, তবে বড় ভাই আমার কইছে যে আমরা একটু বাড়ি যেয়ে সিদ্ধান্ত জানাবো। আমরা বাড়ি যেয়ে 2 সেট কথাবার্তা কইয়ে বুঝা আমরা কাল গুই আবার আপনার দ্বারা সিদ্ধান্ত আমরা জানাই দিব। এরপর আমরা দেখি একটা ভালো দিন দেখে আমরা তারিখ খেলাইয়া আমরা শুভ কামনা করে নিলাম। কি ঠিক আছে না বড় ভাই? হ্যাঁ এই যে কথাগুলো কইছেন এটা একটু দরকার, হ্যাঁ, তা আমি ওনার কাছে আমি খবরটা পৌঁছাই দেবো। তা আমি একটু ওই বড় পোলাগ্য আশরাফ আলী চেনো তো, হ্যাঁ হ্যাঁ আহ, ধরে আমি কাল বের নিলে একটু যাবো, আইয়া ইনশাল্লাহ আল্লাহ যদি মুখ তুলে চায় ওই যাইবে। তাইলে আজগর বমু না, হ্যাঁ তাহলে আমরা আজগর ইনশাল্লাহ। যাইবেন না বেড়াইবেন না? না 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 যদি বেড়াইতেন না না গরিবের বাড়ি। ঠিক আছে। প্রিন্স সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাচ্চা থাও। ভালো বিয়ে শাদী যদি পরে এত টাকা পয়সা লাগবে জামালা, এত টাকা পামু কই? তাই আশরাফের দ্বারে কি জামু? যাওয়াটা কি ঠিক হইবে? গেলে কি টাকা পয়সা দেবে? আর না দেওয়ারও কারণটা কি? আমি বাপ, আমারে নাইলে না দেব। ও তো বুইনের আর ফিরিত পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অত্যন্ত সুপরিচিত সত্তার হাওলাদারের ছেলে আশরাফ চৌধুরী। বাপের কথা কর কোনো দরকার আছে? দরকার মানে যাই হোক, আমি আপনাদেরকে এই অঞ্চলে আগামী নির্বাচনে আপনাদের দুঃখ দুর্দশা ঘটাবার জন্য আমি নিযুক্ত হতে চাই। আপনাদের ভোট পেয়ে আমি এই দেশে অনেক উন্নয়ন সাধন করতে চাই। আমি চাই আপনারা একটি উন্নয়নশীল জাতি হিসাবে গড়ে উঠুন, আর এই প্রকল্প আমার হাত দ্বারা ত্বরান্বিত হোক সেটাই চাই। এই যে দেখেন আমার চোখের সামনে যে জলবদ্ধতা, সাধারণ বৃষ্টি হইলে এখানে সম্ভবত আড়ুমান পানি হয়ে যায়। আমি এই জলবদ্ধতা রাখবো না। আমি মানুষের দুঃখ দুর্দশা ঘচাবো। আমি মানুষকে শাসন করতে আসিনি, আমি শোষণ করতে আসিনি। আমি একটি সমৃদ্ধশীল অঞ্চল গড়তে সক্ষম হব বলে আশা করি। একেরা নুরু বই না এদিকে আসেন মেয়া। কেমন আছেন? বাবির কি আমার সাথে ঠিক হয়েছে নাকি এখনো নরম কাটে? সোজা কথা, আমার অঞ্চলের মানুষ কোনো কঠিন পরিশ্রম দিতে পারবে না, তাইলে আমি রয়েছি কি লিখা পরিশ্রম যা দেওয়ার আমি দেব। আপনারা ভালো থাকবেন, ভালো খাইবেন, আর এক সাইড টনটনাইয়া সহিত উঠে ঘুমাইবেন। কথা ফাইনাল। আমরা লিস্টি মিষ্টি সন্ধ্যার সময় তোমরা আমাগো বাসার সামনে আইও নাকি? হ্যাঁ ঠিক আছে যাই। এ ভাই আছে, এ ভাই আছে, কোন ভাই? খুশি হয়েছে ওরে 5,000 বেশি দিস।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। বড় ভাই এই মাইগু কি আমনের? হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। আমি এরকম বড় মাইয়া আছে তো আমি জানি না। যাই হোক, তাই মাইয়ে তো বিয়ে টিয়ে দেওয়ার কোনো প্ল্যান ট্যালান করছেন কিছু? আমাদের ভালো সম্বন্ধ আছে ক্লাসের। হয় বিয়ে তো দিমু, আল্লাহর ইচ্ছা যদি ভালো পোলা পাই, গৃহস্থী পোলা ভালো দিমু। আমার যদি দায়িত্ব দেন হ্যাঁ। হ্যাঁ আমি এরকম দেখমু। আছে আনমের খোঁজে পোলা? কয় কি চমৎকার একটা পোলাস, ছয় সম্পদেও ভরা পোলা, দেখতুন তো লম্বা সুরো পরিষ্কার সুন্দর। অত সম্পদ আমার মাইয়ে নেবে? এটা আমি দেখতেছি, এটা আমারও সারি দেন। আপনার পোলা আর সুনাম আছে না? দেও যদি এরম আল্লাহ ইচ্ছে হয়, আল্লাহর হুকুমে লই যাইবে, আমি রাজি। তাহলে আমি কথাবার্তা কই এলে একদিন লই যাবো। হ্যাঁ আস, ঠিক আছে, ঠিক আছে, আজ যাইতে আসবো না। আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই কইতর কর্তব্যগুলা এখানে কইতর খবর আ যাইবে না, এগুলা টিন টুন দিয়া রেডি করতে হইবে। আল্লাহর ইচ্ছে মাইয়ে যখন সম্বন্ধ আইছে ওই দিয়া নেই। না তা অবশ্যই ঠিক আছে, তবে আমি এটা নিয়ে খুব একটা চিন্তিত যে ইউকেতে গোল্ডের ব্যবসাটা কেমন হবে সেটা আমি আসলে জানি না। তবে আমি দুবাইতে যেটা হচ্ছে সেটার ব্যাপারে আমার খুব ধারণা আছে। আপনার সাথে আমার কথা হয়। হ্যাঁ হ্যাঁ না তাও সেটি দেখ দেখি আমি ইউকেতে যদি করা যায় তবে ভালো। ইউকেতে আমার কিছু পরিচিত লোকজন আছে। না ইউকেতে তো আমি অনেক বছর আগে থেকেই যাওয়া আসা, আমার সেখানে আমার ল্যান্ড আছে। হ্যাঁ 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 আসলে এই বিষয়টা নিয়ে আমরা ঢাকাতে একবার কথা বলি। আচ্ছা আচ্ছা ওকে ওকে। ভাবি কি ভালো আছে? মাঝখানে শুনলাম না বাচ্চার দাস্ত বমি, ওটা থামছে? ও না ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ওকে। এই যে শোনো না, সারাদিন তো অন্যের গোল্ড নিয়ে পড়ে আসো। তোমার তো একটা বাসায় বউ আছে, তার যে কি প্রয়োজন তা কখনো জিজ্ঞাসা করছো? 5 লাখ টাকায় হবে বলে আমার মনে হয় না। যাই হোক আমি 5 লাখ টাকা দিচ্ছি, আগে শুরুটা করুক, তারপর 5 লাখ টাকায় যদি না হয় দরকার হয় আরো দেবো, সমস্যা নেই। কিন্তু অনুষ্ঠানটা খুব ঝাঁকজমক হওয়া যায়। শালির উপর একই কথা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। আনমেরা আছেন কেমন? আছি আলহামদুলিল্লাহ। ওই যান তাই যামু একটু ওই আশাবালির দ্বারে। কাকা কি লোক গেছেন? কি লোক আইছে আমি আনমের দেখো ওই আমার মাইয়গো মানে আশাবালির বোন, হ্যাঁ একটু সম্বন্ধ ঠিক হয়েছে। এই বিষয়ে একটু কথা টথা কম হল লাগে, আছে না? আছে, দেন যাইয়া কথা কথা কই দে না। হয়তো যাই। জান তো তা মনে হয় না যে দেবে কিছু। নিজের বইনের বিয়া, সেই ওনার মুরব্বী মানুষ, ওনার আওয়া লাগবে কিছু। উনি নিজে দৌড়ে যাইয়ে পাইবে না দিশা। আরে জগৎ, এই নেমক্ষরের যে কি হইবে আল্লাহ জানে। আমি তো চাই সবসময় আমার শ্বশুর শাশুড়ির মুখে হাসি ফোটাতে। আচ্ছা শোনো, বিয়ে বাড়িতে তুমি কি করবা জানো? তুমি হাতে একটা সিলভারের গাবলা লইয়া হেডের ভিতরে মনে করো খাজুর আর বাতাসা লইয়া হারা বাড়ি তুমি ছিড়েবা। আবার কতবার বারণ ও করছি? সরি সরি সরি। আচ্ছা তুমি যেটা করবা, তুমি একটা প্লাস্টিকের বল নেবা হাতে, তারপর সেটার ভিতরে বাতাসার দরকার নাই, তুমি সেখানে একটা প্লাস্টিকের বল নেবা এবং সেখানে তুমি খেজুর নিবা। খেজুর নিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিবা সবাইকে, মানে আনন্দের সাথে ছিটিয়ে দেবা। এটা খুব একটা উত্তম কাজ। বসো বসো বসো। না আমি বলবো না বাবা। আরে বসো। কি অবস্থা? আইসো কা?
আইসলাম একটা কথা কর লইগে বাবা। এত কথা কা তোমাকে, এত কথা কা? খালি কথা কইতে মন চাই কা? কথা কম কইতে পারো না? কথা যত কম কমো অত পাপ কম হইবে। হ্যাঁ, কথা তো আমি কমই কই, কথা কর সুযোগ কি আমারে দেও? আনজার লগে আইছি, তোমার বোনের বিয়ে ঠিক হইছে, সেদিকে তো আর তোমার কোনো দায়িত্ব নাই। দায়িত্ব সব তো সব আমারই নেওয়া লাগে, হে দায়িত্ব তো আর তুমি নেবা না। কিন্তু আমার দ্বার তো আর টাহা নাই, জাগা জমি যেটু আনলে সব তো তোমারই লেখকে দিছি আগে। এখন তুমি কি করবা সেইটা কও। ও কি করব? আপনি আপনার মেয়ে বিয়ে দিবেন, যেমন করে পারেন তেমন করে দেন, আমরা কি করব? আপনাদের বাড়িতে কি আমরা যাই না খাই? আচ্ছা তুমি কি চাও? তুমি কি চাও আমার কাছে বলো? আমি তো তোমার ছেলে হিসাবে তো তুমি যে আমার পিতা সেই পরিচয়টা তো আমি কোথাও দেই না। তোমার নাম সত্তার হাওলাদার, আমার নাম আশরাফ চৌধুরী। আমি তো আমার বংশকে পরিবর্তন করছি, তাই না? কারণ তোমাদের সাথে সম্পর্ক রাখবো না দেখি তো আমি আমার বংশ পরিবর্তন করছি। কিন্তু তুমি বারবার এসে আমার উপরে দিয়ে তুমি উড়ে এসে জুড়ে বসো কিসের জন্য বলো? তোমার মেয়ে তুমি বিয়ে দাও না, সমস্যা কি? আমার কাছে কেন? আর একটু হলে তুমি বলো তোর নামে জায়গা জমি লিখে দিছি, তোর নামে জায়গা জমি কোন কচু দিছো তুমি আমারে? ফালতু মিয়া। আপনি যাবেন? দয়া করে একটু যান, জানো উঠে। এই থামো। আচ্ছা, তুই বড় ভাই হিসেবে বোনের প্রতি তোর কোনো দায়িত্ব নাই? না, ঠিক আছে, লাগবে না তোর দায়িত্ব। আমি আমি কোনোদিন আর তোর তারে আমু না, কোনোদিন আর আমু না। কোথায় আমি মানুষের উন্নয়ন করব, কোথায় আমি মানুষের দুর্দশা গুছাবো, কোথায় আমি এই জনপথ নিয়ে কাজ করব? আমি একজন পলিটিক্যাল লিডার হওয়ার পথে এই মুহূর্তে আমার পদে পদে বাধা হচ্ছে। পুরুষ মানুষ হয় বিধবা, পুরুষ মানুষ হয় বিধবা যদি না থাকে টাকা। এই টাকা 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 রে টাকা, সব জায়গায় শুধু আছে টাকা। ও চাচা, হয়েছে বিক্রি? কোন ব্যবস্থা হয়েছে? না বাবা, কিছু হয় না। চাচা, আমি দেখলে আমার কষ্ট লাগে আসলে। বাবা তুমি একটু বুঝেই কইও, আমার তো মাইয়া আর বোন, কি করবো তুমি একটু বুঝেই কইও বাবা। চাচা কান্দাকাটি করে না, শোনেন আমি বুঝেই কমন। আসলে বিষয়টা হলো গিয়া, আমার পোলার এত সম্পদ থাকতে এত ইচ্ছে আমি যে এই কষ্ট আসলে আমার সহ্য হয় না। দেখ বাবা, আমি জান আমি কান্দাকাটি করি না, আমি বুঝেই কমন। আরে সবচেয়ে বড় অসাধ্য এই বৃদ্ধ বয়সে এই বাপের এদের অপমান করে ফাটাই দিয়েছে, বাপের চোখে পানি। আহ তোর যে কি অবস্থা হইবে তুই নিজেও কল্পনা করতে পারবি না। তোর লোক গিয়া ব্যস্ত তো নাই, তোজকের দুয়ার দ্বারা পাবি না। শয়তান শেষ বয়সে যে কি অবস্থা হইবে হ্যাঁ আল্লাহ জানে। ওরে কয়বরে হেলাই আচ্ছা তারে যে কি ভিডিওটা ফিটাইবে ওর কথা আর আমি কিছু কমু না। আরে আল্লাহ আল্লাহ দেখতে রাখতে। ঝামেলা তো বাজছে, এখন কি করবো আমার মাথায় কাজ করে না। এই একটা রুস্তুম ড্রাইভারের একটা ফোন দিস, ওনার লাগে বুঝেই কই দিয়ে একটা কায়দা করতে পারিনি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। রুস্তম মিয়া, আমি তো ছেলের চাহিদা পূরণ করতে পারবো না, তাই তুমি একটু বুঝাইয়ে বলো। আচ্ছা আমি বুঝাইয়া কমুয়ানে, তাই মনে হয় হে মানবে না। দেয়া হো তুমি বুঝেই কইয়া, যদি মানাইতে পারো তো ভালো, আর যদি না পারো তা যদি একটু হেল্প কষ্ট করি একটু পোলার বাপের আমার দ্বারা লইও, আমি বুঝেই কমনে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আমি হারে লইয়া আপনার দ্বারা আমনে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে।
কি আব্বা, মন খারাপ করে আন বই রেছেন কে, কিছু হয়েছে? না কিছু হয় নাই, তুই যা, আমি আইতেছি, যা। তা আপনার মুখ চোখ দিয়ে আন্দার, কিছু হইলে কন হয়েছে কিছু? না আমাগো কিছু হয় নাই, তুই যে বাদ বার, আমি আইতেছি। তা মুই যাই বাদ বাড়ি, আমি হবলাইয়েন। বড় ভাই, বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আছেন ভালো? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। বড় ভাই, আমি কিন্তু কোনো কথা হেল্লা কই নাই, আমি খালি হারে আপনার দ্বারা লইছি। এখন যা কথা আছে সামনাসামনি তিনজনে কম। ভাই একটা কথা কইছিলাম, হে আমার লাগে যে বিয়ে শাদির ব্যাপারে যে আনমেরা আইবেন 40-50 জন, আমি একটা পারিবারিক ঝামেলায় আছি, এটা কইতেও পারতে আছি না, একটা লজ্জারও ব্যাপার। যাই হোক, আনমেরা যদি 4-5 জন লোক আইয়ে আমার মাইয়ে গো আল্লাহ রাস্তে নেন, হেলে আমি খুশি হইতাম। এর উপরে যদি আনমেরা আন, হেলে আমি পারবো না ভাই। এটা কোনো কথা কইলেন? এটা কোনো সামাজিক কথা? আরে আমার বংশে 400-500 লোক, হেই 60 কাটিয়া, এইবার আমি 50 জন সিলেক্ট করছি, আপনি 50 জন মানুষ খাওয়াইতে পারবেন না? এটা কোনো কথা কইলেন? হ্যাঁ, আমনের পোলা অনেক টাকার মালিক, কোটি কোটি টাকা, আমনের 50 জন খাওয়াইতে সমস্যাটা কোনা নেই? আরে আমি এখনো, তুমি তো এই কথা ওহিন বই কইলেই তো পারতা। আচ্ছা বড় ভাই, আপনি রাগ হইেন না, আমি বিষয়টা দেখতেছি। শোনেন ভাই, আমি তো এবারে কোনো কথা ভাঙ্গে কই না, আপনি আমার লাগে যেরকম কথা কইছেন, আমি আপনার উপরে ভরসা করি দিয়া আমি এই বেড়ার এর দূর লইছি আপনার বাড়ির দাঁড়াদাঁড়ি। এখন আপনি যদি কন এই লোকজন খাওয়াইতে পারবেন না, এবারে একটা বংশমর্যাদা আছে না, আমি এইরকম হের কথা কইছি না, আর আপনার কি কম? এখন আপনি যদি বিয়ের আগে ভাঙ্গে পড়েন, তাহলে মান সম্মান দিয়ে কন আপনার পোলার একটা নাম আছে না, আমি কই যাই ইজ্জত লই। না না, পোলার ব্যাপারে আমার লাগে কিছু কইবেন না ভাই। ভাই আল্লাহ রাস্তায় যদি আপনি এটা পারেন, তাহলে আমার মাইয়াকে দয়া করে নেন। আমার মাইগো খুব লক্ষ্মী মাইয়া, মা মরা মাইয়া। আমার মাইয়া আনমের করে গেলে অনেক সুখী হইবে, ওর মাইগো নেন ভাই। এটা কিন্তু ওই সত্য কথা কইছে, আর মাইয়ে কিন্তু ভালো, হেলো কোন সন্দেহ নাই। লোক খাওয়া নেওয়া নাই যায় কি আসলে, লোকজন তো আর বিষয়। পোলার ব্যাপারে আমার লাগে কিছু কইবেন না। আমার যা আছে আমি এই দিয়ে আমি ই করবো। দূর মিয়া, বাদ দেন, 50 জন মানুষ খাওয়াইতে পারবেন না, এবি হইবে না। বড় ভাই, আপনার ছেলে আইছে। চাচা মিয়া, ঘটনা কখন ঘটছে? এই তো 1 ঘন্টার মতো হয় বাবা। এটা কোনো কথা বলেন? একটা জলজান্ত মানুষ বাড়ির উপরে বসে আত্মহত্যা করলো আর কেউ দেখলো না, এটা মানা যায়? এটা কতটা ইমোশনাল, এটা কতটা দুঃখজনক বিষয়, এটা ভাবা যায়? আপনারা খেয়াল রাখবেন না? এখন চাচা মিয়া, যা হয়েছে আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, আমরা তো আসলে ধরে রাখতে পারবো না। এখন যেটা করতে হবে, এখন এই লাশ দাফন করার জন্য 2-4 লাখ টাকা যা লাগে আমি দেবো,
এই লাশটাকে দাফন করার ব্যবস্থা করেন। আর এই হচ্ছে এই মুদ্দারের জন্য কাপড় আনছি। না না আশরাফ সাহেব, 2-4 লাখ টাকা দাফন করতে লাগবে না। এই লাশ যখন জীবিত ছিল তখন লাগতো তার বিয়ের জন্য 2-4 লাখ টাকা। আমি কন্যা দায়গ্রস্ত এক পিতা আপনার কাছে গেছিলাম একটু সাহায্য চাইতে। না আশরাফ সাহেব, আশরাফ চৌধুরী, আপনার কাপড় নিয়ে যান, আপনার টাকা লাগবে না। আমি আমার মেয়ের দাফন করার কাপড়ের টাকা আছে আমার কাছে। যান, আপনি যান, এই মুহূর্তে আপনি বেরিয়ে যান। ভাই, তুমি তাহলে বাইরে যাইতে কও, আমি সহ্য করতে পারি না। তবে তুমি যাও, আমি এদিক দেখতেছি। যাও যাও, তোমরা যাও, আমি দেখতেছি, এদিক দেখতেছি। যাই কান্দেন না। গাড়ি স্টার্ট কর। কিরে বেটা, গাড়ি স্টার্ট কর, তোর কানে ঢোকে না নাকি? কামাস স্যার, আমার চাকরি আমি করবো না, কে চাকরি আমি করতে পারবো না। একটু মাথা খারাপ হয়েছে, গাড়ি স্টার্ট কর। আমার মাথা ঠিকই আছে। একটা লাথি মারবো, গাড়ি স্টার্ট কর। অসভ্য, গাড়ি স্টার্ট কর। তোর আইডিয়া কামাইবে না, তোর নাম টিচারের চাকরি আমি করবো না, এমনি তো চাবি। থাপ্পড় মার, একটা থাপ্পড় মার। এবার কামাছে এই আজ তো তোর বুন মারছে গলা ধরে কি তুই হানে দাইয়া এমনি তুই কি একটা সিন করছো। আই তোর গাড়ি আমি চালাবো না, তোর গাড়ি এখন তুই চালাবি। বাজি বেসর জানি কমের এই সম্পদ হইবে কি? সম্পদ তো গুইলেরও আছে, একদিন তোর কিছু থাকবে না, তোরে গাড়িও থাকবে না। আর ওই গাড়ি যাওয়ার কি কথা কি? ওই যে পাও, ও পাওই থাকবে না, তা গাড়ি চালাবি কেমনে? পাও এরম হেগে যাবি, চার জনে ধরিয়ে লই যাবি, কেউ ধরবে না। আল্লাহ দেখবে। হ্যাঁ, দিক দেখি। আমি কেমন বাবা, একটা মেয়ের বিয়ের খরচটা পর্যন্ত আমি জোগাড় করতে পারলাম না। হে আল্লাহ, আমার এমনই পোড়া কপাল।